38 বছর আইনি লড়াইয়ের পর পরীক্ষায় 1 নম্বর কম নিয়ে ফেল করিয়ে দেওয়ার ক্ষতিপূরণ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাকে 18 লাখ টাকা দিতে রাবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 1988 সালে শিক্ষকদের ভুলে 1 মার্ক কম নিয়ে ফেল করানো হয় তাকে। আদালতের নির্দেশের পর পাশ করলেও 14 বছর আইনজীবী সনদ না পাওয়ায় ক্ষতিপূরণ পাবেন তিনি। আচল ফাউন্ডেশনের গবেষণা মতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফলে শিক্ষকদের বৈষম্যের শিকার প্রায় 60% শিক্ষার্থী। যুগ যুগ ধরে চলছে এই বৈষম্য বা গাফিলতি। রোববার আপিল বিভাগের রায়ে উঠে আসে মুন্সী মহিউদ্দিন নামে এক শিক্ষার্থীর বৈষম্যের করুণ কাহিনী। 1985 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে যশোরের একটি ল কলেজ থেকে এলএলবি পরীক্ষা দেন মহিউদ্দিন। 1988 সালে ফলাফলে 5 বিষয়ের একটিতে 1 মার্ক কম দেখিয়ে তাকে ফেল করানো হয়। হতবাক মহিউদ্দিন পুনর্মূল্যায়নের আবেদন করলেও তা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করলে 2002 সালে আদালতের নির্দেশে তদন্তের পর 2 শিক্ষকের শাস্তি এবং মহিউদ্দিনকে সনদ দেয়া হয়। তবে এতদিন বার কাউন্সিলের সদস্য হতে না পারায় 30 লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন হাইকোর্টে। তাকে 2 মাসের মধ্যে 18 লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেয় আদালত। রোববার আপিলেও হাইকোর্টের ওই রায় বহাল থাকে। যে মুহূর্তে আমি দরখাস্তটা করলাম যে আমার খাতাটা পুনর্মূল্যায়ন করা হোক, ইট ওয়াজ দেয়ার হলি ডিউটি, দে ওয়ার ডিউটি বাউন্ড টু গিভ এ রিপ্লাই অ্যাট লিস্ট। ঠিক আছে, তোমার খাতা মূল্যায়ন করা হয়েছে, তুমি যেটা পেয়েছো ওইটাই সঠিক, বা আমাদের ভুল হয়েছে, এই আশাটুকু তো আমি করতে পারি। স্বজনরা বলছেন বিশ্ববিদ্যালয়ের গাফিলতির প্রভাবে ক্ষতিগ্রস্ত পুরো পরিবার। 38 বছর পর ক্ষতিপূরণের আদেশ পেলেও বর্তমানে শয্যাশয়ী ভুক্তভোগী 73 বছরের মহিউদ্দিন। তা বিশ্ববিদ্যালয় শুধু আমার বাবার জীবনটাই নষ্ট করা নাই, আমার শৈশব থেকে বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই হঠকারী সিদ্ধান্ত নষ্ট করেছে। বাবা যেভাবে যে সাপোর্টটা দেওয়ার কথা, একটা বাচ্চা যেভাবে বেড়ে ওঠে, আর্থিক দৈন্যতার কারণে ওইভাবে আমার বাবা আমাকে দিতে পারতেন না এবং একটা কষ্ট কাজ করত। আইনজীবীরা বলছেন এমন ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।